শ্রীচৈতন্যচরিতামৃত অন্তলীলা ষষ্ঠ পরিচ্ছেদ। শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন। যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃষ্ণপ্রেমের অপ্রাকৃত ভাবোদয় হতো, তখন স্বরূপ দামোদর এবং রামানন্দ রায় তাকে সান্ত্বনা দিতেন। রঘুনাথ দাস গোস্বামী বহুকাল ধরে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আসার চেষ্টা করছিলেন, এবং অবশেষে তিনি গৃহত্যাগ করে শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে এলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বৃন্দাবন যাবার পথে শান্তিপুরে গিয়েছিলেন, তখন রঘুনাথ দাস গোস্বামী তার শ্রীপাদপদ্মের আশ্রয় লাভের প্রার্থনা করেছিলেন। কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে যুক্ত বৈরাগ্য অবলম্বন করার উপদেশ দিয়েছিলেন। ইতিমধ্যে রঘুনাথ দাস গোস্বামীর জ্যেষ্ঠতা হিরণ্য দাসের প্রতি এক মুসলমান রাজকর্মচারী ঈর্ষাপরায়ণ হয়, এবং তাকে গ্রেপ্তার করার জন্য গৌড় থেকে উজির নিয়ে আসে। কিন্তু হিরণ্য দাস তখন পালিয়ে যান, এবং রঘুনাথ দাস গোস্বামীর বুদ্ধিমত্তার ফলে তাদের সেই উৎপাত মিটে যায়। রঘুনাথ দাস গোস্বামী পানিহাটিতে গিয়ে শ্রীমন নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় চিরাদধি মহোৎসব করেন। মহোৎসবের পরের দিন নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে আশীর্বাদ করেন যে অচিরেই তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম লাভ করবেন। এই ঘটনার পর একদিন রাত্রে তার শুরু ও পুরোহিত শ্রীয়দুনন্দন আচার্যের সহায়তায় তিনি একাকী পলায়ন করেন। গুপ্তপথ দিয়ে 12 দিন পরে তিনি জগন্নাথপুরীতে পৌঁছে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে পতিত হন। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে স্বরূপের রঘু এই নাম দিয়ে স্বরূপ গোস্বামীর হস্তে সমর্পণ করেন। রঘুনাথ দাস গোস্বামী 5 দিন মন্দিরে প্রসাদ গ্রহণ করেন, কিন্তু তারপর তিনি মন্দিরের সিংহদ্বারে অযাচক বৃত্তি অবলম্বন করেন। পরে ছত্রে মহাপ্রসাদ ভিক্ষা করে খেতে লাগলেন। রঘুনাথ দাস গোস্বামীর পিতা এই সংবাদ পেয়ে ভৃত্য ও অর্থ পাঠালেন, কিন্তু রঘুনাথ দাস তাদের কাছ থেকে কোন স্কুল অর্থ গ্রহণ করলেন না। শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথের ছত্রে ভিক্ষার কথা শুনে তাকে তার গুঞ্জা মালা ও গোবর্ধন শিলা দান করলেন। পরে রঘুনাথ দাস গোস্বামী পথে পরিত্যক্ত সরা প্রসাদ ধুয়ে খেতে আরম্ভ করলেন। তাতে স্বরূপ দামোদর ও শ্রীচৈতন্য মহাপ্রভু সন্তুষ্ট হয়ে একদিন সেই প্রসাদ বলপূর্বক আস্বাদন করে রঘুনাথকে কৃপা করলেন। শ্লোক 1। যিনি কৃপারূপ রজ্জুর দ্বারা গৃহান্ধকূপ থেকে কৌশলে রঘুনাথ দাসকে উদ্ধার করে স্বরূপ দামোদরের কাছে অর্পণ করে তাকে অন্তরঙ্গ ভক্ত করেছিলেন, সেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর চরণে আমি প্রপন্ন হই। 2। শ্রীচৈতন্য মহাপ্রভুর জয়। শ্রীমন নিত্যানন্দ প্রভুর জয়। শ্রী অদ্বৈত আচার্য প্রভুর জয়, এবং শ্রীচৈতন্য মহাপ্রভুর সমস্ত ভক্তবৃন্দের জয়। 3। এইভাবে গৌরচন্দ্র তার ভক্তদের নিয়ে নানাভাবে শ্রীজগন্নাথপুরীতে বিবিধ লীলা বিলাস করেছিলেন। 4। শ্রীচৈতন্য মহাপ্রভু যদিও কৃষ্ণ বিরহে অন্তরে অত্যন্ত ব্যথিত হয়েছিলেন, কিন্তু ভক্তদের দুঃখ হবে বলে তিনি বাহিরে তা প্রকাশ করতেন না। 5। যখন উৎকট বিরহ বেদনা বাহিরে প্রকাশিত হতো, তখন শ্রীচৈতন্য মহাপ্রভুর যে বৈকল্য হতো তা ভাষায় বর্ণনা করা যায় না। 6। কৃষ্ণ বিরহে শ্রীচৈতন্য মহাপ্রভু যখন বিরহ বেদনায় এইভাবে অধীর হতেন, তখন রামানন্দ রায়ের কৃষ্ণ কথা এবং স্বরূপ দামোদরের গান তাকে বাঁচিয়ে রাখত। 7। দিনের বেলা ভক্তদের সঙ্গে থাকার ফলে তার মন কিছুটা বিক্ষিপ্ত থাকত, কিন্তু রাত্রিবেলা তার বিরহ বেদনা প্রবলভাবে বর্ধিত হতো। 8। তাকে সান্ত্বনা দেবার জন্য রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামী তার সঙ্গে থাকতেন, এবং শ্রীকৃষ্ণের লীলা বর্ণনাকারী বিভিন্ন শ্লোক আবৃত্তি করে এবং ভক্তিরস বর্ণনাকারী গান শুনিয়ে তারা তাকে সান্ত্বনা দিতেন। 9। পূর্বে যেমন সুবল রাধারানীর বিরহে ব্যাকুল শ্রীকৃষ্ণকে সান্ত্বনা দিতেন,
তেমনি রামানন্দ রায় শ্রীচৈতন্য মহাপ্রভুকে সান্ত্বনা দিতেন। 10 পূর্বে শ্রীমতী রাধারানী যখন কৃষ্ণ বিরহে ব্যাকুল হতেন, তখন যেমন তার প্রধান সখী ললিতা তার সহায়তা করতেন, তেমনি স্বরূপ দামোদর গোস্বামী শ্রীমতী রাধারানীর ভাবে ভাবিত শ্রীচৈতন্য মহাপ্রভুকে সান্ত্বনা দিয়ে বাঁচিয়ে রাখতেন। 11 শ্রীল রামানন্দ রায় এবং স্বরূপ দামোদর গোস্বামীর সৌভাগ্য ভাষায় বর্ণনা করা যায় না। শ্রীচৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ পার্ষদ বলে তারা বিখ্যাত। 12 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু তার ভক্তদের নিয়ে লীলাবিলাস করেছিলেন। হে ভক্তগণ, এখন আপনারা মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাসের মিলনের কাহিনী শ্রবণ করুন। 13 পূর্বে রঘুনাথ দাস গোস্বামী যখন গৃহস্থ আশ্রমে ছিলেন, তিনি শান্তিপুরে শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে মিলিত হন, তখন মহাপ্রভু কৃপা করে তাকে শিক্ষা দিয়েছিলেন। 14 শ্রীচৈতন্য মহাপ্রভুর শিক্ষা অনুসারে রঘুনাথ দাস গোস্বামী লোক দেখান বৈরাগী না হয়ে গৃহে ফিরে গিয়ে বাহ্য দৃষ্টিতে বিষয়ীর মতো আচরণ করতে লাগলেন। 15 অন্তরে রঘুনাথ দাস গোস্বামী ছিলেন সম্পূর্ণরূপে বিষয়ের প্রতি বিরক্ত, এমনকি গৃহস্থ অবস্থাতেও, কিন্তু বাহিরে সেই বৈরাগ্য ভাব প্রদর্শন না করে তিনি বিষয়ীর মতো সমস্ত কর্ম করে যেতে লাগলেন। তা দেখে তার পিতা মাতা অত্যন্ত আনন্দিত হলেন। 16 তিনি যখন খবর পেলেন যে শ্রীচৈতন্য মহাপ্রভু মথুরা থেকে এসেছেন, তখন তিনি তার কাছে যাবার উদ্যোগ করলেন। 17 সেই সময় একজন মুসলমান রাজকর্মচারী সপ্তগ্রামের কর সংগ্রাহক চৌধুরী হয়ে এসেছিলেন। 18 রঘুনাথ দাস গোস্বামীর জ্যেষ্ঠতা হিরণ্যদাস যখন সপ্তগ্রাম মুলুকের কর আদায়ের কার্য স্থায়ীভাবে বন্দোবস্ত করে নিলেন, তাতে মুসলমান চৌধুরীর সমস্ত লাভ নষ্ট হয়ে গেল, তাই সে মর্মান্তিকভাবে ঈর্ষাপরায়ণ হল। 19 হিরণ্য দাস 20 লাখ মুদ্রা আদায় করে চতুর্থাংশ 5 লাখ বাদে 15 লাখ দাখিল করার পরিবর্তে 12 লাখ দিচ্ছিলেন। তাই সেই তুরুপ তার প্রাপ্য লভ্যাংশে বঞ্চিত হয়ে তাদের বিরোধী হল। 20 সেই চৌধুরী রাজকোষে গোপন কৈফিয়ত দিয়ে হিরণ্য দাসকে গ্রেপ্তার করার জন্য উজিরকে নিয়ে এল, তখন হিরণ্য দাস সেখান থেকে পালিয়ে যান এবং তারা রঘুনাথ দাসকে বন্দি করে নিয়ে যান। 21 প্রতিদিন সেই মুসলমান চৌধুরী রঘুনাথ দাসকে ভর্ৎসনা করে বললেন, তোমার বাবা এবং জেঠাকে নিয়ে এস, তা না হলে তোমাকে নির্যাতন করা হবে। 22 সেই চৌধুরী যখন তাকে মারবার জন্য নিয়ে আসতেন, তখন রঘুনাথের মুখ দেখে তার মন ফিরে যেত, তখন তিনি তাকে মারতেন না। 23 প্রকৃতপক্ষে সেই চৌধুরী রঘুনাথ দাসকে ভয় করতেন, কেননা রঘুনাথ দাস ছিলেন কায়স্থ, তাই তিনি মুখে তর্জন গর্জন করতেন, কিন্তু তাকে মারতে ভয় পেতেন। 24-28 তখন রঘুনাথ দাস একটি উপায় উদ্ভাবন করলেন এবং বিনীতভাবে সেই মুসলমান চৌধুরীকে বললেন, আমার পিতা এবং জেঠা আপনার 2 ভাই, ভাইয়ে ভাইয়ে আপনারা সর্বদাই কলহ করেন। কখন যে আপনাদের কলহ হয় আর কখন যে প্রীতি হয় তার কোন নিশ্চয়তা নেই। কালকেই আপনারা 3 ভাই এক ঠাই হবেন। আমি যেমন আমার পিতার পুত্র, তেমন আপনারও পুত্র। আমি আপনার পাল্য আর আপনি আমার পালক। পালক হয়ে পাল্যকে নির্যাতন করা উচিত নয়। আপনি তো সমস্ত শাস্ত্র জানেন। আপনি যথার্থই একজন জীবিত মহাত্মা। 29 রঘুনাথ দাস গোস্বামীর সেই আবেদন শুনে সেই মুসলমানের মন আর্দ্র হল এবং তিনি কাঁদতে লাগলেন, তার দাড়ি বহে অশ্রু ঝরে পড়তে লাগল। 30 সেই মুসলমান চৌধুরী তখন রঘুনাথ দাসকে বললেন, আজ থেকে তুমি আমার পুত্র। আজ কোন এক উপায়ে আমি তোমাকে মুক্ত করব। 31
32 উজিরকে বলে চৌধুরী রঘুনাথ দাসকে ছাড়ালেন এবং গভীর প্রীতি সহকারে তাকে বলতে লাগলেন, তোমার জেঠা নিতান্তই নির্বোধ। সেই 8 লাখ মুদ্রা নিজে গ্রহণ করে, কিন্তু আমিও একজন ভাগীদার। তার এক অংশ আমাকে তার দেওয়া উচিত। 33 এখন তুমি ঘরে ফিরে যাও, এবং তোমার জেঠার সঙ্গে আমার সাক্ষাতের আয়োজন কর। তিনি যা ভালো বোঝেন তা করুন, সেই ভার আমি তোমাকে দিলাম। 34 রঘুনাথ দাস তখন তার জেঠাকে চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করালেন। তাদের দুজনের মধ্যে আপোষ মীমাংসা হলো এবং সব শান্ত হলো। 35 এইভাবে রঘুনাথ দাস 1 বছর পাকা বিষয়ীর মতো আচরণ করে কাটালেন। কিন্তু তার পরের বছর তার পালাতে ইচ্ছা হলো। 36 একদিন রাত্রে উঠে তিনি একলা পালিয়ে গেলেন, কিন্তু দূর থেকে তার পিতা তাকে ধরে আনলেন। 37 হতে 41 এইভাবে তিনি বারবার পালিয়ে যেতেন, এবং তার পিতা তাকে ধরে আনতেন। তখন রঘুনাথ দাসের মা তার পিতাকে বললেন, আমাদের এই পুত্রটি পাগল হয়ে গেছে, একে দড়ি দিয়ে বেঁধে রাখো। তখন অত্যন্ত বিষণ্ণ হয়ে তার পিতা উত্তর দিলেন, ইন্দ্রের মতো ঐশ্বর্য, অপ্সরার মতো সুন্দরী স্ত্রী, এসব যাকে বাঁধতে পারল না, তাকে দড়ি দিয়ে বেঁধে রাখবে কি করে? জন্মদাতা পিতা প্রারব্ধ খণ্ডন করতে পারে না। এর প্রতি চৈতন্যচন্দ্রের কৃপা হয়েছে। চৈতন্যচন্দ্রের প্রেমে যে পাগল হয়েছে, তাকে কে ধরে রাখতে পারে? 42 তখন রঘুনাথ দাস মনে মনে কিছু বিবেচনা করলেন, এবং তার পরের দিন তিনি নিত্যানন্দ প্রভুর কাছে গেলেন। 43 পানিহাটি গ্রামে রঘুনাথ দাস নিত্যানন্দ প্রভুর দর্শন পেলেন, সঙ্গে তার বহু কীর্তনিয়া সেবক এবং বহু অনুগামী ছিলেন। 44 গঙ্গার তীরে একটি গাছের তলায় এক পিণ্ডার উপরে নিত্যানন্দ প্রভু বসেছিলেন, এবং তাকে দেখে মনে হচ্ছিল যেন তিনি কোটি কোটি সূর্যের মতো জ্যোতির্ময়। 45 নিত্যানন্দ প্রভুকে ঘিরে উপরে ও নিচে বহু ভক্ত বসেছিলেন। তার প্রভাব দর্শন করে রঘুনাথ দাস অত্যন্ত বিস্মিত হলেন। 46 দূর থেকে রঘুনাথ দাস গোস্বামী নিত্যানন্দ প্রভুকে দণ্ডবৎ করে পড়ে রইলেন। তখন নিত্যানন্দ প্রভুর সেবক তাকে বললেন, রঘুনাথ আপনাকে দণ্ডবৎ করছে। 47 তা শুনে নিত্যানন্দ প্রভু বললেন, ওরে চোর, এতদিনে তুই দর্শন দিলি। আয় আয়, আজ আমি তোকে দণ্ড দেব। 48 নিত্যানন্দ প্রভু তাকে ডাকলেন, কিন্তু রঘুনাথ দাস তার কাছে গেলেন না। তখন নিত্যানন্দ প্রভু জোর করে তাকে ধরে এনে তার মাথায় তার শ্রীপাদ পদ্ম স্থাপন করলেন। 49 থেকে 51 কৌতুকপ্রিয় নিত্যানন্দ প্রভু স্বাভাবিকভাবেই অত্যন্ত দয়াময়। রঘুনাথ দাসের প্রতি সদয় হয়ে তিনি বললেন, তুই ঠিক একটা চোরের মতো, আমার কাছে না এসে দূরে দূরে পালিয়ে বেড়াস। আজ আমি তোর নাগাল পেয়েছি, তাই আমি তোকে দণ্ড দেব। আজ তোকে আমার নিজতান্দের দধি, চিড়া খাওয়াতে হবে। সেই কথা শুনে রঘুনাথ দাস অত্যন্ত আনন্দিত হলেন। 52 রঘুনাথ দাস তৎক্ষণাৎ তার লোকদের গ্রামে পাঠালেন ভক্ষ দ্রব্য সব কিনে আনার জন্য। 53 চিড়া, দধি, দুধ, সন্দেশ, চিনি, কলা আদি সমস্ত দ্রব্য আনিয়ে রঘুনাথ দাস গোস্বামী চারদিকে সেগুলি রাখলেন। 54 মহোৎসব হচ্ছে শুনে অসংখ্য ব্রাহ্মণ এবং সজ্জন সেখানে আসতে লাগলেন। 55 এইভাবে লোক বাড়তে দেখে রঘুনাথ গোস্বামী অন্যান্য গ্রাম থেকে আরও সামগ্রী আনালেন, এবং তিনি প্রায় 2-4 গোল মাটির পাত্র, হোল্লা, আনালেন। 56 তিনি 5-7টি বড় বড় মাটির পাত্র আনালেন, এবং একজন ব্রাহ্মণ সেই পাত্রগুলিতে চিড়া ভিজাতে লাগলেন। 57 এক স্থানে গরম দুধে চিড়া ভিজিয়ে তার অর্ধেক দধি,
চিনি ও কলার সঙ্গে মেশানো হলো। 58 আর অর্ধেক ঘন দুধের সঙ্গে মিশিয়ে তার সঙ্গে চাপা কলা, চিনি, ঘি এবং কর্পূর মেশানো হলো। 59 নিত্যানন্দ প্রভু যখন নতুন ধুতি পরে পিণ্ডার উপরে বসলেন, তখন 7টি বড় বড় মাটির পাত্র ব্রাহ্মণ তার সামনে রাখলেন। 60 চাতালের উপরে শ্রীনিত্যানন্দ প্রভুর নিজজন এবং বড় বড় সমস্ত লোকেরা মণ্ডলী রচনা করে বসলেন। 61 তাদের মধ্যে ছিলেন রামদাস, সুন্দরানন্দ, গদাধর দাস, মুরারি, কমলাকর, সদাশিব এবং পুরন্দর। 62 ধনঞ্জয়, জগদীশ, পরমেশ্বর দাস, মহেশ, গৌরী দাস এবং হোর কৃষ্ণদাসও সেখানে ছিলেন। 63 উদ্ধারণ দত্ত ঠাকুর প্রমুখ নিত্যানন্দ প্রভুর সমস্ত নিজজনেরা উপরে বসলেন। তাদের সংখ্যাকে গণনা করতে পারে? 64 সেই উৎসবের কথা শুনে যত ব্রাহ্মণ, পণ্ডিত এবং পুরোহিত এসেছিলেন, নিত্যানন্দ প্রভু তাদের সম্মান প্রদর্শন করে উপরে বসিয়েছিলেন। 65 সকলকে 2টি করে মৃৎপাত্র দেওয়া হয়েছিল, তার একটিতে দুগ্ধ চিরা আর অন্যটিতে দধি চিরা দেওয়া হয়েছিল। 66 অন্য আর সকলে চবুতরার তলায় মণ্ডলাকারে বসেছিলেন, তাদের সংখ্যা গণনা করা যাচ্ছিল না। 67 একজনকে 2টি করে হল্লা দেওয়া হয়েছিল এবং তাতে দধি চিরা ও দুগ্ধ চিরা পরিবেশন করা হয়েছিল। 68 কোন কোন ব্রাহ্মণ উপরে স্থান না পেয়ে গঙ্গার তীরে গিয়ে 2 হলনায় চিছয় ভিজিয়ে ছিলেন। 69 আর কয়েকজন তীরে স্থান না পেয়ে জলে দাঁড়িয়ে দধি চিরা ভক্ষণ করেছিলেন। 70 কেউ উপরে বসেছিলেন, কেউ তলায় বসেছিলেন এবং কেউ গঙ্গা তীরে বসেছিলেন। 20 জন লোক এই 3 জায়গায় পরিবেশন করছিলেন। 71 সেই সময় রাঘব পণ্ডিত সেখানে এসে উপস্থিত হলেন এবং সেই অবস্থা দেখে তিনি অত্যন্ত বিস্মিত হয়ে হাসতে লাগলেন। 72 অন্য স্পর্শে দূষিত নয়। এরকম বিবিধ প্রকার প্রসাদ এনে তিনি নিত্যানন্দ প্রভুর সামনে রাখলেন এবং তারপর তা ভক্তদের বিতরণ করলেন। 73 রাঘব পণ্ডিত নিত্যানন্দ প্রভুকে বললেন, তোমার জন্য আমি আমার গৃহে ভোগ নিবেদন করেছি, আর তুমি এখানে উৎসব করছো, আর এদিকে আমার ঘরে প্রসাদ রয়েছে। 74 নিত্যানন্দ প্রভু উত্তর দিলেন, এইসব দ্রব্য আমি দিনের বেলায় ভোজন করব, আর রাত্রে তোমার ঘরে প্রসাদ ভক্ষণ করব। 75 জাতিতে আমি গোপ, এবং তাই গোপেদের সঙ্গে নিয়ে এইভাবে নদীর তীরে পুলিন ভোজন করতে আমার খুব আনন্দ হয়। 76 নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে বসালেন এবং তাকেও 2টি পাত্র দিলেন। সেই 2 পাত্রে 2 প্রকার চিরা ভিজান ছিল। 77 এইভাবে যখন সকলকে পরিবেশন করা হলো, তখন নিত্যানন্দ প্রভু ধ্যানে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিয়ে এলেন। 78 যখন শ্রীচৈতন্য মহাপ্রভু এলেন, তখন নিত্যানন্দ প্রভু উঠলেন এবং তাকে সঙ্গে নিয়ে সকলের চিরা দধি পর্যবেক্ষণ করতে লাগলেন। 79 প্রতিটি পাত্র থেকে নিত্যানন্দ প্রভু এক গ্রাস চিরা তুলে নিয়ে পরিহাস করে শ্রীচৈতন্য মহাপ্রভুর মুখে দিতে লাগলেন। 80 শ্রীচৈতন্য মহাপ্রভুও মৃদু হেসে এক গ্রাস চিরা তুলে নিয়ে নিত্যানন্দ প্রভুর মুখে দিতে লাগলেন এবং হাসতে হাসতে তাকে তা খাওয়াতে লাগলেন। 81 এইভাবে নিত্যানন্দ প্রভু সকল মণ্ডলে বেড়াতে লাগলেন এবং সমস্ত বৈষ্ণবেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই রঙ্গ দেখতে লাগলেন। 82 নিত্যানন্দ প্রভু যে কি করে বেড়াচ্ছেন তা কেউই বুঝতে পারছিলেন না। কেবল যারা অত্যন্ত ভাগ্যবান তারাই কেবল শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করতে পেরেছিলেন। 83 তখন নিত্যানন্দ প্রভু হেসে আসনে বসলেন,
এবং 4 কুণ্ডি আতপ চিরা তার ডান দিকে রাখলেন। 84 আসন দিয়ে নিত্যানন্দ প্রভু শ্রীচৈতন্য মহাপ্রভুকে বসালেন, এবং 2 ভাই তখন চিরা খেতে লাগলেন। 85 শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার সঙ্গে খেতে দেখে নিত্যানন্দ প্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং নানা প্রকার ভাবাবেশ প্রকাশ করলেন। 86 নিত্যানন্দ প্রভু সকলকে আদেশ দিলেন, হরিনাম উচ্চারণ করতে করতে তোমরা সকলে ভোজন কর। তখন হরি হরি ধ্বনিতে ভুবন পূর্ণ হল। 87 হরি হরি বলে বৈষ্ণবেরা ভোজন করতে লাগলেন, এবং তখন সকলের যমুনার তীরে গোপোষখাদের সঙ্গে কৃষ্ণ ও বলরামের পুলিন ভোজনের কথা মনে পড়ল। 88 শ্রীচৈতন্য মহাপ্রভু ও নিত্যানন্দ প্রভু অত্যন্ত কৃপালু এবং উদার। রঘুনাথ দাসের পরম সৌভাগ্যের ফলে তারা তার কাছ থেকে এত কিছু গ্রহণ করলেন। 89 নিত্যানন্দ প্রভুর প্রভাব এবং কৃপাকে জানতে পারে। তার এমনই প্রভাব তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে আনিয়ে গঙ্গার তীরে পুলিন ভোজন করিয়েছিলেন। 90 শ্রীরামদাস প্রমুখ সমস্ত অন্তরঙ্গ ভক্ত যারা ছিলেন গোপ বালক, তাদের গঙ্গার তীরকে যমুনা পুলিন বলে মনে হয়েছিল। 91 মহোৎসব হচ্ছে শুনে নানা গ্রাম থেকে সমস্ত পোশারিরা চিরা, দই, সন্দেশ, কলা ইত্যাদি নিয়ে সেখানে তা বিক্রি করতে এল। 92 যে যা নিয়ে এসেছিল, রঘুনাথ দাস গোস্বামী তা সব দাম দিয়ে কিনে নিয়েছিলেন এবং তাদের কাছ থেকে কিনে তাদেরই সেগুলি খাইয়েছিলেন। 93 আর যারা সেখানে মজা দেখতে এসেছিল তাদেরও সেই চিরা, দধি এবং কলা খাওয়ানো হলো। 94 ভোজন করে নিত্যানন্দ প্রভু আচমন করলেন এবং রঘুনাথ দাসকে সেই 4টি কুণ্ডির অবশিষ্ট দিলেন। 95 আর 3টি কুণ্ডিকায় যা অবশিষ্ট ছিল, তা এক ব্রাহ্মণ একটু একটু করে সমস্ত ভক্তকে দিলেন। 96 তারপর এক ব্রাহ্মণ একটি পুষ্পমালা এনে নিত্যানন্দ প্রভুর গলায় দিলেন এবং তার সর্বাঙ্গে চন্দন লেপন করলেন। 97 একজন সেবক তাম্বুল এনে নিত্যানন্দ প্রভুকে দিলেন, এবং হেসে হেসে নিত্যানন্দ প্রভু তা চর্বণ করলেন। 98 মালা, চন্দন, তাম্বুল যা অবশিষ্ট ছিল, তা নিত্যানন্দ প্রভু নিজের হাতে সমস্ত ভক্তদের বেটে দিলেন। 99 নিত্যানন্দ প্রভুর অবশিষ্ট পেয়ে রঘুনাথ দাস মহা আনন্দে তার আপনজনদের সঙ্গে তা বটন করে ভোজন করলেন। 100 এইভাবে আমি নিত্যানন্দ প্রভুর লীলা বিলাস বর্ণনা করলাম, যা চিরা দধি মহোৎসব নামে বিখ্যাত। 101 শ্রীনিত্যানন্দ প্রভু তারপর বিশ্রাম করলেন, এবং দিবা অবসানে তিনি রাঘব পণ্ডিতের মন্দিরে গিয়ে সংকীর্তন আরম্ভ করলেন। 102 সমস্ত ভক্তদের নাচিয়ে তারপর নিত্যানন্দ প্রভু নৃত্য করতে শুরু করলেন। এইভাবে তিনি ভগবৎ প্রেমে জগৎ প্লাবিত করলেন। 103 শ্রীচৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর সেই নৃত্য দর্শন করছিলেন। নিত্যানন্দ প্রভুই কেবল তা দেখেছিলেন, অন্য আর কেউ তা দেখতে পায়নি। 104 শ্রীচৈতন্য মহাপ্রভুর নৃত্যের মতো নিত্যানন্দ প্রভুর নৃত্য এমনই মধুর যে, এই 3 ভুবনে তার উপমা খুঁজে পাওয়া যায় না। 105 নিত্যানন্দ প্রভুর সেই নৃত্যের মাধুরীকে বর্ণনা করতে পারে? যে নৃত্য শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং দেখতে আসেন। 106 নৃত্য করে নিত্যানন্দ প্রভু যখন বিশ্রাম করলেন, তখন রাঘব পণ্ডিত এসে তাকে ভোজন করতে অনুরোধ করলেন। 107 নিত্যানন্দ প্রভু তার পার্ষদদের নিয়ে ভোজন করতে বসলেন এবং তার ডানদিকে শ্রীচৈতন্য মহাপ্রভুর জন্য একটি আসন পাতলেন। 108 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন সেখানে এসে সেই আসনে বসলেন, এবং তা দেখে রাঘব পণ্ডিতের আনন্দ বর্ধিত হল। 109
রাঘব পণ্ডিত প্রসাদ এনে দুই ভাইয়ের সামনে রাখলেন এবং তারপর অন্য সমস্ত বৈষ্ণবদের পরিবেশন করলেন। 110 তিনি নানা প্রকার পিঠা, পায়েস, শালি ধানের দিব্য অন্ন এবং অমৃতকে নিন্দা করে এমন সমস্ত ব্যঞ্জন পরিবেশন করলেন। 111 112 রাঘব পণ্ডিত ভগবানকে যে ভোগ নিবেদন করতেন তা ছিল অমৃতের সার, এবং সেই প্রসাদ খেতে মহাপ্রভু বারবার সেখানে আসতেন। রন্ধন করে রাঘব পণ্ডিত যখন ভোগ নিবেদন করতেন, তখন তিনি মহাপ্রভুর জন্য পৃথকভাবে ভোগ বাড়তেন। 113 প্রতিদিন মহাপ্রভু সেই ভোগ ভোজন করতেন, এবং মাঝে মাঝে তিনি রাঘব পণ্ডিতকে দর্শন দিতেন। 114 দুই ভাইকে এনে রাঘব পণ্ডিত পরিবেশন করতেন, যত্ন করে খাওয়াতেন, এবং তারাও এমন পরিপাটি করে খেতেন যে তাদের পাতে কোন অবশিষ্ট থাকত না। 115 তিনি যে কত উপহার আনতেন তা আমি জানি না। রাঘব পণ্ডিতের ঘরে শ্রীমতী রাধারানী স্বয়ং রন্ধন করতেন। 116 শ্রীমতী রাধারানী দুর্বাসা মুনির কাছে বর পেয়েছিলেন যে তিনি যা রান্না করবেন তার স্বাদ অমৃতের থেকেও মধুর হবে। 117 সুগন্ধি, সুন্দর সেই প্রসাদ ছিল মাধুর্যের সারাতিসার, এবং দুই ভাই তা খেয়ে অসীম তৃপ্তি লাভ করতেন। 118 সমস্ত ভক্তরা রঘুনাথ দাসকে প্রসাদ গ্রহণ করতে অনুরোধ করলেন, কিন্তু রাঘব পণ্ডিত বললেন, ও পরে প্রসাদ পাবে। 119 ভক্তরা আকণ্ঠ ভরে প্রসাদ ভোজন করলেন, এবং তারপর হরিধ্বনি করতে করতে উঠে তারা আচমন করলেন। 120 ভোজন করে দুই ভাই আচমন করলেন, এবং রাঘব পণ্ডিত তখন তাদের মালা পরালেন এবং চন্দন লেপন করলেন। 121 রাঘব পণ্ডিত তাদের পান খেতে দিলেন এবং তাদের শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন। তিনি ভক্তদেরও পান, মালা এবং চন্দন দিলেন। 122 রঘুনাথ দাসের উপর রাঘব পণ্ডিতের বিশেষ কৃপা ছিল, তাই দুই ভাইয়ের অবশিষ্ট পাত্র তিনি তাকে দিলেন। 123 তিনি বললেন, শ্রীচৈতন্য মহাপ্রভু এই প্রসাদ ভোজন করেছেন, তুমি যদি তার এই অবশিষ্ট গ্রহণ কর, তাহলে তোমার সংসার বন্ধন মোচন হবে। 124 পরমেশ্বর ভগবান সর্বদাই ভক্তের হৃদয়ে অথবা ভক্তের গৃহে অবস্থান করেন, কখনো তিনি নিজেকে লুকিয়ে রাখেন, আবার কখনো তিনি নিজেকে প্রকাশ করেন, কেননা তিনি সম্পূর্ণরূপে স্বতন্ত্র। 125 পরমেশ্বর ভগবান সর্বব্যাপক, এবং তাই তিনি সর্বত্র বিরাজ করেন। সেই বিষয়ে যে সন্দেহ করে তার সর্বনাশ হয়। 126 সকালবেলা গঙ্গাস্নান করে নিত্যানন্দ প্রভু তার পার্ষদদের নিয়ে সেই বৃক্ষমূলে বসলেন। 127 থেকে 133 তখন রঘুনাথ দাস এসে তার শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন এবং রাঘব পণ্ডিতের দ্বারা নিবেদন করলেন, আমি অত্যন্ত অধম, পামর এবং অতি জঘন্য জীব, কিন্তু তবুও আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় লাভের অভিলাষী। আমার এই অভিলাষ বামন হয়ে চাঁদ ধরার চেষ্টা করার মতো। আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু তবুও আমার এই অভিলাষ সার্থক হয়নি। যতবার আমি গৃহত্যাগ করে পালিয়ে গেছি, ততবারই আমার পিতা মাতা আমাকে ধরে এনে ঘরে বেঁধে রেখেছেন। আপনার কৃপা ব্যতীত কেউই শ্রীচৈতন্য মহাপ্রভুর আশ্রয় লাভ করতে পারে না। আপনি যদি কৃপা করেন তাহলে অতি অধম জীব শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করতে পারে। আমি অতি অযোগ্য, তাই আমার এই মনোবিলাস ব্যক্ত করতে আমার ভয় হয়। আমার প্রতি বিশেষভাবে কৃপা পরবশ হয়ে আপনি আমাকে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় দান করুন। আমার মাথায় আপনার শ্রীপাদ পদ্ম স্থাপন করে আপনি আমাকে এই আশীর্বাদ করুন, যেন আমি নির্বিঘ্নে শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপা লাভ করতে পারি।
134-136। তা শুনে নিত্যানন্দ প্রভু হেসে সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের বললেন, এর বিষয় সুখ ইন্দ্রের মতো, কিন্তু শ্রীচৈতন্য মহাপ্রভুর কৃপার প্রভাবে সেই সুখের প্রতি তার আসক্তি নেই। তোমরা সকলে একে আশীর্বাদ কর যাতে সে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভ করতে পারে। শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্মের সৌরভ যে আঘ্রাণ করেছে, তার কাছে ব্রহ্মলোকের সুখও তুচ্ছ বলে মনে হয়। 137। ভরত মহারাজ উত্তম শ্লোক কৃষ্ণকে পাবার লালসায় যুবক সময়েই হৃদয়গ্রাহিণী পত্নী, পুত্র, সুহৃদ ও রাজ্যাদি মলবোধ পরিত্যাগ করেছিলেন। ইহাই জাতভাব পুরুষের বিরক্তির লক্ষণ। 138-143। তারপর নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাসকে তার কাছে ডেকে এনে তার মাথায় তার শ্রীপাদ পদ্ম স্থাপন করে বলতে লাগলেন, তুমি যে গঙ্গার তীরে এই পুলিন ভোজনের আয়োজন করেছিলে, তোমাকে কৃপা করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু সেই পুলিন ভোজনে এসেছিলেন। কৃপা করে তিনি চিরা দুগ্ধ ভোজন করেছিলেন এবং রাত্রে নৃত্য দেখে প্রসাদ গ্রহণ করেছিলেন। তোমাকে উদ্ধার করার জন্য শ্রীচৈতন্য মহাপ্রভু স্বয়ং এসেছিলেন এবং তার ফলে তোমার সমস্ত বাধা বিঘ্ন দূর হল। তিনি তোমাকে স্বরূপ দামোদরের কাছে সমর্পণ করবেন এবং তার অন্তরঙ্গ ভৃত্য রূপে তার শ্রীপাদ পদ্মে স্থান দেবেন। এখন তুমি নিশ্চিত হয়ে ঘরে ফিরে যাও। অচিরেই তুমি নির্বিঘ্নে শ্রীচৈতন্য মহাপ্রভুর চরণাশ্রয় লাভ করবে। 144। নিত্যানন্দ প্রভু সমস্ত ভক্তদের দিয়ে রঘুনাথ দাসকে আশীর্বাদ করালেন এবং রঘুনাথ দাস তাদের সকলের শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন। 145। নিত্যানন্দ প্রভুর কাছ থেকে বিদায় নিয়ে এবং তারপর সমস্ত বৈষ্ণবদের কাছ থেকে বিদায় নিয়ে রঘুনাথ দাস গোস্বামী নিভৃতে রাঘব পণ্ডিতের সঙ্গে যুক্তি করলেন। 146। রাঘব পণ্ডিতের সঙ্গে যুক্তি করে রঘুনাথ দাস নিভৃতে নিত্যানন্দ প্রভুর ভাণ্ডারীর হাতে 100 মুদ্রা এবং 7 তোলা সোনা দিলেন। 147। রঘুনাথ দাস ভাণ্ডারীকে বললেন, নিত্যানন্দ প্রভুকে এখন আপনি কিছু বলবেন না। তিনি যখন ঘরে ফিরে যাবেন তখন দয়া করে তাকে এই নিবেদন করবেন। 148। তারপর রাঘব পণ্ডিত রঘুনাথ দাসকে তার ঘরে নিয়ে গেলেন এবং তাকে শ্রীবিগ্রহ দর্শন করিয়ে মালা চন্দন দিলেন। 149-151। পথে খাবার জন্য তিনি রঘুনাথ দাসকে অনেক প্রসাদ দিলেন। তখন রঘুনাথ দাস গোস্বামী পুনরায় রাঘব পণ্ডিতকে বললেন, নিত্যানন্দ প্রভুর সঙ্গে যত মহান্ত, ভৃত্য এবং আশ্রিতজন রয়েছেন, আমি তাদের সকলের শ্রীপাদপদ্মের সেবা করতে চাই। তাদের আপনি দয়া করে 20, 15, 12, 10 এবং 5 মুদ্রা, যাকে যেমন দেওয়া সমীচীন হবে বলে মনে করেন, তাদের সেইভাবে প্রণামী দান করবেন। 152। নিত্যানন্দ প্রভুর সমস্ত ভক্তদের নাম লিখে তিনি রাঘব পণ্ডিতকে দিলেন এবং রাঘব পণ্ডিত তাদের মর্যাদা অনুসারে প্রণামী নির্ধারণ করে দিলেন। 153। অত্যন্ত বিনীতভাবে রঘুনাথ দাস 100 মুদ্রা এবং 2 তোলা সোনা রাঘব পণ্ডিতকে দিলেন। 154। রাঘব পণ্ডিতের পদধূলি নিয়ে রঘুনাথ দাস গৃহে ফিরে গেলেন এবং নিত্যানন্দ প্রভুর কৃপা লাভ করে নিজেকে কৃতার্থ বলে মনে করলেন। 155। সেই দিন থেকে তিনি গৃহের অভ্যন্তরে যাওয়া বন্ধ করে দিলেন এবং বাহিরে দুর্গা মণ্ডপে শয়ন করতে লাগলেন। 156। সেখানে দ্বাররক্ষীরা জেগে থেকে পাহারা দিত। তাই রঘুনাথ দাস পালাবার নানা উপায় চিন্তা করতে লাগলেন। 157। সেই সময়ে গৌড়বঙ্গের সমস্ত ভক্তরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরী অভিমুখে যাত্রা করেছিলেন। 158।
রঘুনাথ দাস গোস্বামী তাদের সঙ্গে যেতে পারলেন না, কেননা তারা এত প্রসিদ্ধ ছিলেন যে তিনি অচিরেই ধরা পড়ে যেতেন। 159-160 এইভাবে পালাবার কথা চিন্তা করতে করতে একদিন রঘুনাথ দাস যখন দুর্গা মণ্ডপে শুয়েছিলেন, এবং রাত শেষ হতে যখন আর 4 দণ্ড বাকি ছিল, তখন দৈবক্রমে সেখানে যদুনন্দন আচার্য এসে উপস্থিত হলেন। 161 যদুনন্দন আচার্য ছিলেন বাসুদেব দত্তের অনুগৃহীত এবং রঘুনাথ দাসের গুরু ও কুল পুরোহিত। 162 যদুনন্দন আচার্য ছিলেন অদ্বৈত আচার্য প্রভুর অন্তরঙ্গ শিষ্য। অদ্বৈত আচার্যের নির্দেশক্রমে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে তার প্রাণধন বলে মনে করতেন। 163 যদুনন্দন আচার্য যখন রঘুনাথ দাসের গৃহে এসে অঙ্গনে দাঁড়ালেন, তখন রঘুনাথ দাস সেখানে এসে তাকে দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। 164 যদুনন্দন আচার্যের এক শিষ্য তার ঠাকুরের সেবা করতেন, কিন্তু তিনি সেই সেবা পরিত্যাগ করেছিলেন। যদুনন্দন আচার্য রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন তিনি যেন তার সেই শিষ্যটিকে বোঝান যাতে সে সেই সেবা ত্যাগ না করে। 165 যদুনন্দন আচার্য রঘুনাথ দাসকে বলেছিলেন, তাকে তুমি বোঝাও যাতে সে এইভাবে এই সেবা ত্যাগ না করে, কেননা সেই সেবা করার উপযুক্ত কোন ব্রাহ্মণ নেই। 166 এই বলে যদুনন্দন আচার্য রঘুনাথ দাসকে নিয়ে গেলেন। আর এদিকে শেষ রাত্রে সমস্ত রক্ষকেরা ঘুমিয়ে পড়ল। 167 যদুনন্দন আচার্যের গৃহ ছিল রঘুনাথ দাসের গৃহের পূর্ব দিকে। যদুনন্দন আচার্য এবং রঘুনাথ দাস একত্রে কথা বলতে বলতে সেই পথে চললেন। 168 থেকে 170 অর্ধেক পথ যাওয়ার পর রঘুনাথ দাস গোস্বামী তার গুরুদেবকে বললেন, আমি সেই ব্রাহ্মণের গৃহে গিয়ে তাকে বুঝিয়ে আপনার কাছে পাঠাবো। আপনি নিশ্চিন্ত হয়ে ঘরে ফিরে যান। আপনার নির্দেশ অনুসারে আমি এই কার্য সাধন করব। এই ছলে তার আদেশ নিয়ে তিনি মনে মনে স্থির করলেন, এখন আমার সঙ্গে কোন সেবক বা রক্ষক নেই, অতএব এখনই পালিয়ে যাবার শ্রেষ্ঠ সুযোগ। 171 এইভাবে সংকল্প করে তিনি তড়িতে পূর্ব দিকে যাত্রা করলেন, এবং ফিরে দেখলেন যে কেউ তাকে অনুসরণ করছে না। 172 শ্রীচৈতন্য মহাপ্রভু এবং শ্রীমন নিত্যানন্দ প্রভুর শ্রীপাদ পদ্ম স্মরণ করে তিনি পথ ছেড়ে উপপথ দিয়ে দ্রুত গতিতে ছুটে চললেন। 173 গ্রাম থেকে গ্রামান্তরের পথ পরিবর্তন করে তিনি বন জঙ্গলের মধ্য দিয়ে ছুটে যেতে লাগলেন, এবং কায় মন বাক্যে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের চিন্তা করতে লাগলেন। 174 একদিনে তিনি প্রায় 30 মাইল পথ অতিক্রম করলেন, এবং সন্ধ্যাবেলা এক গোপের গোশালায় আশ্রয় গ্রহণ করলেন। 175 রঘুনাথ দাসকে উপবাসী দেখে সেই গোপ তাকে কিছু দুধ এনে দিল, এবং সেই দুধ পান করে রঘুনাথ দাস সেই রাত্রে সেখানে বিশ্রাম করলেন। 176 এদিকে রঘুনাথ দাসের গৃহে তার সেবক এবং রক্ষকেরা তাকে না দেখতে পেয়ে তার গুরু যদুনন্দন আচার্যের কাছে গিয়ে তার কথা জিজ্ঞাসা করল। 177 যদুনন্দন আচার্য তাদের বললেন, সে তো ইতিমধ্যে আমার আদেশ নিয়ে ঘরে ফিরে গেছে। তখন সকলে উচ্চৈঃস্বরে বলতে লাগল, রঘুনাথ পালিয়ে গেছে। এইভাবে সেখানে কোলাহলের সৃষ্টি হল। 178 179 রঘুনাথ দাসের পিতা তখন বললেন, গৌড়ের সমস্ত ভক্তেরা শ্রীচৈতন্য মহাপ্রভুকে দর্শন করার জন্য জগন্নাথপুরীতে যাত্রা করেছে। রঘুনাথ তাদের সঙ্গে পালিয়ে গেছে। তোমরা 10 জন গিয়ে তাকে ধরে নিয়ে এস। 180 রঘুনাথ দাস গোস্বামীর পিতা গভীর বিনয় সহকারে শিবানন্দ সেনকে একটি পত্র দিয়ে লিখলেন, দয়া করে আমার পুত্রকে ঘরে পাঠিয়ে দেবেন।
181 ঝাঁকড়া নামক স্থানে। সেই 10 জন গিয়ে নীলাচলগামী বৈষ্ণবদের সাক্ষাৎ পেলেন। 182 সেই পত্রটি দিয়ে তারা শিবানন্দ সেনের কাছে রঘুনাথ দাসের কথা জিজ্ঞাসা করলেন, কিন্তু শিবানন্দ সেন উত্তর দিলেন, সে তো এখানে আসেনি। 183 সেই 10 জন ঘরে ফিরে এসে সেই সংবাদ জানালেন, এবং তখন রঘুনাথ দাসের পিতামাতা অত্যন্ত চিন্তিত হলেন। 184 এদিকে রঘুনাথ দাস সকালে উঠে, পূর্ব দিক ছেড়ে, দক্ষিণ দিকে যাত্রা করলেন। 185 ছত্রভোগ পার হয়ে, প্রশস্ত পথ পরিত্যাগ করে, তিনি গ্রাম থেকে গ্রামান্তরের পথ ধরে চলতে লাগলেন। 186 ভক্ষণের অপেক্ষা না করে, তিনি সারাদিন পথ চলতেন। ক্ষুধা তার এই গমনে বাধার সৃষ্টি করত না, কেননা তিনি নিরন্তর একাগ্রচিত্তে শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মে আশ্রয় লাভের চিন্তায় মগ্ন থাকতেন। 187 কখনো তিনি খই মুড়ি ইত্যাদি চর্বণ করতেন, কখনো রন্ধন করে খেতেন, এবং কখনো কেবল দুগ্ধ পান করতেন। এইভাবে যখন যা পেতেন, তাই গ্রহণ করে প্রাণ ধারণ করতেন। 188 12 দিন এইভাবে পথ চলে তিনি জগন্নাথপুরীতে পৌঁছলেন। পথে তিনি 3 দিন মাত্র ভোজন করেছিলেন। 189 স্বরূপ দামোদর প্রমুখ ভক্তবৃন্দ সহ শ্রীচৈতন্য মহাপ্রভু এসেছিলেন, সেই সময় রঘুনাথ দাস এসে তার সঙ্গে মিলিত হলেন। 190 আঙ্গিনায় দূর থেকে রঘুনাথ দাস দণ্ডবৎ প্রণতি নিবেদন করলেন। এবং তাকে দেখে মুকুন্দ দত্ত বললেন, রঘুনাথ এসেছে। 191 শ্রীচৈতন্য মহাপ্রভু তখন রঘুনাথকে তার কাছে আসতে বললেন, এবং রঘুনাথ দাস তখন তার শ্রীপাদ পদ্ম জড়িয়ে ধরলেন। শ্রীচৈতন্য মহাপ্রভু তখন তার আসন থেকে উঠে কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। 192 রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামী প্রমুখ সমস্ত ভক্তদের শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন। এবং তার প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর বিশেষ কৃপা দর্শন করে সমস্ত ভক্তরা তাকে আলিঙ্গন করলেন। 193 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, শ্রীকৃষ্ণের কৃপা সবচাইতে বলিষ্ঠ। তাই তিনি তোমাকে বিষয় বিষ্ঠার গর্ত থেকে উদ্ধার করলেন। 194 রঘুনাথ দাস মনে মনে বললেন, কৃষ্ণ যে কে তা আমি জানি না। আপনার কৃপাই আমাকে ভব সমুদ্র থেকে উদ্ধার করেছে এই আমি মানি। 195 মহাপ্রভু তাকে বললেন, তোমার পিতা এবং জেঠার সঙ্গে আমার মাতামহ নীলাম্বর চক্রবর্তীর ভ্রাতৃত্বের সম্বন্ধ ছিল। সেই সূত্রে আমি তাদের আমার মাতামহ বলে মনে করি। 196 যেহেতু তোমার পিতা এবং জেঠা নীলাম্বর চক্রবর্তীর ভ্রাতৃরূপ দাস, তাই তাদের সঙ্গে আমি এইভাবে পরিহাস করতে পারি। 197 তোমার পিতা এবং জেঠা জড় বিষয় সুখের গর্তে বিষ্ঠার কীটের মতো। তারা বিষয়ে বিষের মহাযন্ত্রণাকে সুখ বলে মনে করে। 198 যদিও তোমার পিতা এবং জেঠা ব্রাহ্মণদের পালন পোষণ করেন এবং নানাভাবে সাহায্য করেন, কিন্তু তবুও তারা শুদ্ধ বৈষ্ণব নন। তারা বৈষ্ণবের প্রায় 199। তথাপি বিষয়ের স্বভাব হচ্ছে জীবকে গভীর অজ্ঞানের অন্ধকারে আচ্ছন্ন করে রাখা, এবং এইভাবে জীবকে মহা অন্ধ করে তাকে দিয়ে এমন সমস্ত কর্ম করাই, যার ফলে সে জড় জগতের বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। 200 এই প্রকার বিষয় থেকে শ্রীকৃষ্ণ তোমাকে উদ্ধার করেছেন। শ্রীকৃষ্ণের অহৈতুকী কৃপার মহিমা বর্ণনা করা যায় না। 201 থেকে 203 12 দিন 203 12 দিন একনাগাড়ে পথ ভ্রমণ এবং উপবাসের ফলে রঘুনাথকে ক্ষীণ ও মলিন দেখে কৃপাপূর্ণ চিত্তে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে বললেন, এই রঘুনাথকে আমি তোমার কাছে সমর্পণ করলাম।
একে তোমার পুত্র ও ভৃত্য রূপে তুমি অঙ্গীকার কর। আমার পার্ষদদের মধ্যে 3 জন রঘুনাথ রয়েছে, তাই আজ থেকে এর নাম হলো স্বরূপের রঘু। 204। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসের হাত ধরে স্বরূপ দামোদরের হাতে তাকে সমর্পণ করলেন। 205। স্বরূপ দামোদর গোস্বামী তখন রঘুনাথ দাসকে গ্রহণ করে বললেন, মহাপ্রভুর আদেশ আমার শিরোধার্য। এই বলে তিনি রঘুনাথকে পুনরায় আলিঙ্গন করলেন। 206, 207। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্ত বাৎসল্য ভাষায় বর্ণনা করা যায় না। রঘুনাথ দাসের প্রতি দয়া পরবশ হয়ে তিনি গোবিন্দকে বললেন, পথে একে বহু দুঃখ কষ্ট সহ্য করতে হয়েছে, তাই তুমি ভালোভাবে এর দেখাশোনা কর। 208। তারপর শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে বললেন, যাও, সমুদ্রে স্নান করে এস, তারপর জগন্নাথকে দর্শন করে এসে ভোজন কর। 209। এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু মধ্যাহ্ন করতে উঠলেন, এবং রঘুনাথ দাস তখন সেখানে উপস্থিত সমস্ত ভক্তদের সঙ্গে মিলিত হলেন। 210। রঘুনাথ দাসের প্রতি শ্রীচৈতন্য মহাপ্রভুর অহৈতুকী কৃপা দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়ে সমস্ত ভক্তেরা তার ভাগ্যের প্রশংসা করতে লাগলেন। 211। রঘুনাথ দাস সমুদ্রে গিয়ে স্নান করলেন এবং তারপর জগন্নাথদেবকে দর্শন করে পুনরায় শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবক গোবিন্দের কাছে এলেন। 212। শ্রীচৈতন্য মহাপ্রভুর অবশিষ্ট পাত্র গোবিন্দ তাকে দিলেন এবং মহা আনন্দে রঘুনাথ দাস সেই প্রসাদ পেলেন। 213। এইভাবে রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামীর আশ্রয়ে রইলেন এবং গোবিন্দ তাকে 5 দিন শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রসাদ দিলেন। 214 থেকে 216। তারপর ষষ্ঠ দিন থেকে রঘুনাথ দাস মন্দিরে পুষ্পাঞ্জলি দর্শন করে সিংহদ্বারের সামনে দাঁড়িয়ে থাকতেন ভিক্ষা করার জন্য। শ্রীজগন্নাথ দেবের বিষয়ী সেবকেরা যখন তাদের সেবা সমাপন করে রাত্রে গৃহে ফিরে যেতেন তখন সিংহদ্বারে অন্যার্থী বৈষ্ণব দেখে কৃপা করে পোশারির কাছ থেকে তাকে অন্য ভিক্ষা দেন। 217। নিষ্কিঞ্চন ভক্তের সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা গ্রহণ করার রীতি অনাদিকাল ধরে চলে আসছে। 218, 219। সর্বতোভাবে ভগবানের শরণাগত বৈষ্ণব সারাদিন ভগবানের নাম সংকীর্তন করে স্বচ্ছন্দে জগন্নাথদেবকে দর্শন করেন এবং তারপর কেউ ছত্রে ভিক্ষা করে যা কিছু পান তাই গ্রহণ করেন, আর অন্যরা সিংহদ্বারে দাঁড়িয়ে রাত্রে ভিক্ষা করেন। 220। শ্রীচৈতন্য মহাপ্রভুর ভক্তরা বৈরাগ্য প্রধান এবং তাদের সেই বৈরাগ্য দেখে পরমেশ্বর ভগবান শ্রীগৌরসুন্দর অত্যন্ত প্রীত হন। 221। গোবিন্দ শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, রঘুনাথ দাস আর এখানে প্রসাদ গ্রহণ করে না, সে রাত্রে সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে খায়। 222, 223। তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং বললেন, সে ভালো কাজ করেছে, সে বৈরাগীর ধর্ম আচরণ করেছে। বৈরাগী সর্বদা নাম সংকীর্তন করবে এবং ভিক্ষা করে জীবন ধারণ করবে। 224। বৈরাগী হয়ে যে পরের উপর নির্ভর করে তার কার্যসিদ্ধি হয় না এবং কৃষ্ণ তাকে উপেক্ষা করেন। 225। বৈরাগী হয়ে কেউ যদি জিহ্বার লালসা করে তাহলে তার পরমার্থ সাধন হয় না এবং সে জিহ্বার রসের বশবর্তী হয়। 226। বৈরাগীর কর্তব্য সর্বদা নাম সংকীর্তন করা এবং শাক পাতা ফলমূল যা পাওয়া যায় তাই দিয়ে উদর ভরণ করা। 227। জিহ্বার লালসে যে এদিকে ওদিকে ঘুরে বেড়ায় সেই শিশ্লোদর পরায়ণ ব্যক্তি কখনো কৃষ্ণকে পায় না। 228। তার পরের দিন
রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামীর শ্রীপাদপদ্মে পতিত হয়ে তার কর্তব্য সম্বন্ধে জিজ্ঞাসা করলেন। 229 তিনি তাকে বললেন, আমি যে কেন গৃহত্যাগ করেছি তা আমি জানি না। আমার যে কি উদ্দেশ্য তা আমি জানি না। আপনি দয়া করে আমাকে বলুন আমার কি করা কর্তব্য। 230 রঘুনাথ দাস শ্রীচৈতন্য মহাপ্রভুর সামনে কোন কথা বলতেন না। স্বরূপ দামোদর গোস্বামী এবং গোবিন্দকে দিয়ে তিনি তার বক্তব্য মহাপ্রভুকে জানাতেন। 231 232 তার পরের দিন স্বরূপ দামোদর গোস্বামী শ্রীচৈতন্য মহাপ্রভুকে বললেন, রঘুনাথ দাস আপনার চরণে নিবেদন করেছে, আমার কি কর্তব্য, কি উদ্দেশ্য তা আমি জানি না। আপনি আপনার শ্রীমুখে আমাকে সেই সম্বন্ধে উপদেশ দান করুন। 233 234 হেসে তখন শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে বললেন, আমি ইতিমধ্যেই স্বরূপ দামোদর গোস্বামীকে তোমার উপদেষ্টা নিযুক্ত করেছি। তুমি তার কাছে সাধ্য সাধন তত্ত্ব শেখ। উনি যা জানেন আমি ততটা জানি না। 235 তথাপি আমার আজ্ঞায় যদি তোমার শ্রদ্ধা হয় তাহলে আমার এই নির্দেশ নিশ্চিতভাবে পালন কর। 236 237 জড় জাগতিক বিষয় নিয়ে আলোচনা করবে না এবং সেই সমস্ত বিষয়ে শ্রবণ করবে না। ভালো খাবার খাবে না এবং ভালো কাপড় পরবে না। নিজে কোন রকম সম্মানের প্রত্যাশা না করে অন্য সকলকে যথাযোগ্য সম্মান প্রদর্শন করে সর্বদা কৃষ্ণনাম গ্রহণ করবে এবং মানসে বৃন্দাবনে রাধাকৃষ্ণের সেবা করবে। 238 সংক্ষেপে আমি তোমাকে এই উপদেশ দিলাম। স্বরূপ দামোদর গোস্বামীর কাছে তুমি সেই সম্বন্ধে বিস্তারিতভাবে নির্দেশ পাবে। 239 যিনি নিজেকে সকলের পদদলিত তৃণের থেকেও ক্ষুদ্র বলে মনে করেন, যিনি বৃক্ষের মতো সহিষ্ণু, যিনি নিজে মানশূন্য এবং অন্য সকলকে সম্মান প্রদর্শন করেন, তিনি সর্বক্ষণ ভগবানের দিব্যনাম কীর্তনের অধিকারী। 240 মহাপ্রভুর কাছে এই নির্দেশ পেয়ে রঘুনাথ দাস তার শ্রীপাদ পদ্ম বন্দনা করলেন এবং শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা করে তাকে আলিঙ্গন করলেন। 241 শ্রীচৈতন্য মহাপ্রভু পুনরায় রঘুনাথকে স্বরূপ দামোদর গোস্বামীর কাছে সমর্পণ করলেন এবং রঘুনাথ দাস স্বরূপ দামোদর গোস্বামীর সঙ্গে শ্রীচৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ সেবা করতে লাগলেন। 242 সেই সময় গৌড়ের সমস্ত ভক্তরা এসে পৌঁছলেন এবং পূর্ববৎ শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সঙ্গে মিলিত হলেন। 243 তাদের সকলকে নিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু গুন্ডিচা মন্দির মার্জন করলেন এবং তাদের সকলকে নিয়ে উদ্যানে বন ভোজন করলেন। 244 রথযাত্রায় শ্রীচৈতন্য মহাপ্রভু তাদের সকলকে নিয়ে নৃত্য করলেন এবং তা দেখে রঘুনাথ দাস অন্তরে চমৎকৃত হলেন। 245 রঘুনাথ দাস যখন তাদের সকলের সঙ্গে মিলিত হলেন তখন অদ্বৈত আচার্য প্রভু তাকে বহু কৃপা করলেন। 246 247 শিবানন্দ সেন তাকে বললেন, তোমার পিতা তোমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য 10 জন লোক পাঠিয়েছিলেন এবং তিনি আমাকে একটি চিঠিতে তোমাকে ফেরত পাঠাবার জন্য অনুরোধ করেছিলেন। ঝাঁকড়ায় তারা এসে আমার সঙ্গে সাক্ষাৎ করেছিল এবং তোমাকে না পেয়ে তারা সবাই ঘরে ফিরে গেছে। 248 4 মাস জগন্নাথপুরীতে থাকার পর গৌড়ের ভক্তরা গৌড়ে ফিরে গেলেন এবং তাদের ফিরে আসার কথা শুনে রঘুনাথ দাসের পিতা শিবানন্দ সেনের কাছে লোক পাঠালেন। 249 250 সেই লোকটি এসে শিবানন্দ সেনকে জিজ্ঞাসা করলেন, শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে কি আপনি কোন এক বৈরাগীকে দেখেছেন, যার নাম রঘুনাথ, তিনি গোবর্ধনের পুত্র?
নীলাচলে কি এমন কারোর সঙ্গে আপনার পরিচয় হয়েছে? 251। শিবানন্দ সেন তাকে বললেন, হ্যাঁ, তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছে রয়েছেন। তিনি পরম বিখ্যাত, তাকে কে না জানে? 252। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে স্বরূপ দামোদরের কাছে সমর্পণ করেছেন। তিনি মহাপ্রভুর ভক্তদের এত প্রিয় যে তারা তাকে তাদের প্রাণের মতো ভালোবাসেন। 253। তিনি দিবারাত্র হরে কৃষ্ণ মহামন্ত্র সংকীর্তন করেন এবং ক্ষণিকের জন্য শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদপদ্মের আশ্রয় ত্যাগ করেন না। 254। তার আচরণ পরম বৈরাগ্যযুক্ত। আহার এবং পরিধানের প্রতি তার কোন রকম যত্ন নেই। যেন তেন ভাবে আহার করে তিনি প্রাণ ধারণ করেন। 255। দশদণ্ড রাত্রি অতিবাহিত হলে জগন্নাথ দেবের পুষ্পাঞ্জলি দর্শন করে তিনি সিংহদ্বারে এসে দাঁড়ান। ভিক্ষা করেন কিছু আহার করার জন্য। 256। কেউ যদি তাকে কিছু দেয় তাহলে তিনি তা ভক্ষণ করেন। কখনো তিনি উপবাস করেন এবং কখনো কিছু চর্বণ করেন। 257। সেই কথা শুনে সেই বার্তাবাহক গোবর্ধন মজুমদারের কাছে ফিরে গেলেন এবং তাকে রঘুনাথ দাসের সমস্ত বৃত্তান্ত জানালেন। 258। সেই কথা শুনে রঘুনাথ দাসের পিতামাতা অত্যন্ত দুঃখিত হলেন এবং তাদের পুত্রের কাছে তার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য বিবিধ দ্রব্য এবং মানুষ পাঠাতে মনস্থ করলেন। 259। তারা তখন 400 মুদ্রা, 2 ভৃত্য এবং 1 ব্রাহ্মণকে শিবানন্দ সেনের কাছে পাঠালেন। 260। শিবানন্দ সেন তাদের বললেন, তোমরা সেখানে যেতে পারবে না, আমি যখন যাব তখন আমার সঙ্গে যেও। 261। এখন তোমরা ঘরে ফিরে যাও, আমরা সকলে যখন যাব তখন তোমাদের সকলকে সঙ্গে নিয়ে যাব। 262। এই ঘটনা বর্ণনা করে মহাকবি শ্রীকবিকর্ণপুর তার গ্রন্থে রঘুনাথ দাসের মহিমা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। 263। শ্রীবাসুদেব দত্তের প্রিয় পাত্র অতি সুমধুর মূর্তি যদুনন্দন আচার্য। তার শিষ্যই রঘুনাথ দাস। তার গুণে তিনি আমাদের সকলেরই প্রাণাধিক এবং তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর প্রচুর কৃপার প্রভাবে সতত স্নিগ্ধ। স্বরূপ দামোদর গোস্বামীর প্রিয় এবং বৈরাগ্যের সমুদ্র সদৃশ। নীলাচলে যারা বাস করেন তাদের মধ্যে কে বা তাকে না জানেন? 264। যেহেতু শ্রীরঘুনাথ দাস গোস্বামী সমস্ত ভক্তদের অত্যন্ত প্রিয়, তাই তিনি সহজেই এক অনির্বচনীয় কর্ষণ ব্যতিরেকে পক্ক সৌভাগ্যের ভূমিতে পরিণত হয়েছিলেন, যেখানে শ্রীচৈতন্য মহাপ্রভু বীজ বপন করেছিলেন এবং তৎক্ষণাৎ সেই বীজ শ্রীচৈতন্য মহাপ্রভুর অনুপম প্রেমরূপ বৃক্ষে পরিণত হয়ে বলবান হয়েছিল। 265। শিবানন্দ সেন যেভাবে রঘুনাথ দাসের পিতা কর্তৃক প্রেরিত সেই বার্তাবাহককে বলেছিলেন, ঠিক সেইভাবে কবিকর্ণপুর এই শ্লোক বর্ণনা করেছেন। 266। পরের বছর শিবানন্দ সেন যখন জগন্নাথপুরীতে যাচ্ছিলেন তখন রঘুনাথ দাসের সেবক এবং বিপ্র তার সঙ্গে গিয়েছিলেন। 267। সেই বিপ্র এবং ভৃত্য 400 মুদ্রা নিয়ে নীলাচলে এসে রঘুনাথ দাস গোস্বামীর সঙ্গে সাক্ষাৎ করলেন। 268। রঘুনাথ দাস তার পিতার প্রেরিত ভৃত্য এবং অর্থ গ্রহণ করলেন না। সেই ভৃত্য এবং ব্রাহ্মণ সমস্ত দ্রব্য নিয়ে সেখানেই রইলেন। 269। তখন রঘুনাথ দাস গোস্বামী মাসে 2 দিন শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করে অনেক যত্নে তাকে প্রসাদ গ্রহণ করাতেন। 270। শ্রীচৈতন্য মহাপ্রভুকে 2 দিন নিমন্ত্রণ করতে তার 640 কড়ি অর্থাৎ 8 আনা লাগত। রঘুনাথ দাস কেবল তাই সেই ব্রাহ্মণ এবং ভূতের কাছ থেকে গ্রহণ করতেন। 271।
এইভাবে রঘুনাথ দাস 2 বছর ধরে শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করেছিলেন এবং তারপর তিনি নিমন্ত্রণ করা বন্ধ করে দিলেন। 272 থেকে 274, 2 মাস যখন রঘুনাথ দাস শ্রীচৈতন্য মহাপ্রভুকে নিমন্ত্রণ করলেন না, তখন শচীনন্দন গৌরহরি স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ আমাকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিল কেন? তখন স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, রঘুনাথ মনে মনে বিচার করে দেখল যে সেই যে বিষয়ীর দ্রব্য নিয়ে আপনাকে নিমন্ত্রণ করে, তাতে আপনার মন প্রসন্ন হয় না। 275, রঘুনাথ মনে মনে ভাবল, বিষয়ীর দ্রব্য গ্রহণ করার ফলে আমার হৃদয় নির্মল হয় না এবং এই নিমন্ত্রণে কেবল প্রতিষ্ঠা লাভ হয়। 276, আমার অনুরোধে শ্রীচৈতন্য মহাপ্রভু আমার নিমন্ত্রণ স্বীকার করেন, কেননা তিনি জানেন যে তা না হলে আমার মতো মূর্খ লোক দুঃখিত হবে। তো 277, 278, স্বরূপ দামোদর গোস্বামী বললেন, এই সমস্ত বিচার করে রঘুনাথ আপনাকে নিমন্ত্রণ করা বন্ধ করে দিয়েছে। তা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু মৃদু হেসে বললেন, বিষয়ীর অন্য গ্রহণ করলে মন কলুষিত হয় এবং মন কলুষিত হলে যথাযথভাবে শ্রীকৃষ্ণকে স্মরণ করা যায় না। 279, বিষয়ীর অন্য রজগুণের দ্বারা প্রভাবিত, তাই বিষয়ীর নিমন্ত্রণ গ্রহণ করলে দাতা এবং ভোক্তা দুজনেরই মন মলিন হয়। 280, রঘুনাথ দাসের উৎসাহের ফলে এতদিন আমি তার নিমন্ত্রণ গ্রহণ করেছি। ভালো হলো যে সে নিজেই উপলব্ধি করে এই আচরণ পরিত্যাগ করল। 281, তার কয়েকদিন পর রঘুনাথ দাস সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করা বন্ধ করে অন্নদান ছত্রে ভিক্ষা করে জীবন ধারণ করতে লাগলেন। 282, গোবিন্দের কাছে সে কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বরূপ দামোদরকে জিজ্ঞাসা করলেন, রঘুনাথ দাস আর সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করে না কেন? 283, স্বরূপ দামোদর উত্তর দিলেন, সিংহদ্বারে দাঁড়িয়ে ভিক্ষা করতে রঘুনাথ দুঃখ অনুভব করেছে, তাই সে মধ্যাহ্নে ছত্রে গিয়ে ভিক্ষা করে খায়। 284, সেই কথা শুনে শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, ভালো হলো যে সে সিংহদ্বারে ভিক্ষা করা পরিত্যাগ করেছে। সিংহদ্বারে ভিক্ষা করা বেশ্যার আচরণের মতো। 285, ইনি আসছেন, ইনিই দেবেন, ইনি দিয়েছেন, আর একজন আসছেন, ইনি দেবেন, এই যে ব্যক্তি গেলেন, ইনি দিলেন না, অন্য আর এক ব্যক্তি এসে দেবেন। অযাচক বৈরাগী বেশিগণ নিরপেক্ষতা পরিত্যাগ করে বেশ্যার মতো এইভাবে আশা করে থাকেন। 286, অন্নদান ছত্র থেকে যা পাওয়া যায় তা দিয়ে উদরপূর্তি করে, অন্য কোন বিষয়ে আলোচনা না করে। সুখে কৃষ্ণ নাম সংকীর্তন করা যায়। 287, এই বলে শ্রীচৈতন্য মহাপ্রভু রঘুনাথ দাসকে গোবর্ধন শিলা এবং একটি গুঞ্জামালা দিয়ে পুনরায় কৃপা করলেন। 288, পূর্বে শঙ্করানন্দ সরস্বতী যখন বৃন্দাবন থেকে এসেছিলেন, তখন তিনি সেই গোবর্ধন শিলা এবং গুঞ্জামালা সঙ্গে করে নিয়ে এসেছিলেন। 289, সেই গুঞ্জামালা এবং গোবর্ধন শিলা তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুকে উপহার দিয়েছিলেন। 290, সেই দুটি অপূর্ব বস্তু পেয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হয়েছিলেন। শ্রীকৃষ্ণ নাম স্মরণের সময় তিনি সেই গুঞ্জামালা গলায় পরতেন। 291, শ্রীচৈতন্য মহাপ্রভু সেই গোবর্ধন শিলা কখনো তার হৃদয়ে ধারণ করতেন, আবার কখনো তার নেত্রে ধারণ করতেন, কখনো তিনি নাসায় তার ঘ্রাণ গ্রহণ করতেন এবং কখনো তা তিনি তার শিরে ধারণ করতেন। 292, সেই গোবর্ধন শিলা শ্রীচৈতন্য মহাপ্রভুর চোখের জলে সবসময় সিক্ত থাকত। শ্রীচৈতন্য মহাপ্রভু বলতেন, এই শ্রীকৃষ্ণের কলেবর।
293। 3 বছর তিনি এইভাবে সেই শিলা এবং মালা নিজের কাছে রেখেছিলেন। তারপর রঘুনাথ দাসের প্রতি অত্যন্ত সন্তুষ্ট হয়ে তিনি তা তাকে দিয়েছিলেন। 294। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বলেছিলেন, এই শিলা শ্রীকৃষ্ণের অপ্রাকৃত বিগ্রহ, পরম আগ্রহে তুমি এর সেবা কর। 295। শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে বললেন, তুমি একজন আদর্শ ব্রাহ্মণ রূপে, সত্যগুণে, এই শিলার পূজা কর। তাহলে অচিরেই তুমি কৃষ্ণ প্রেমোদন লাভ করবে। 296। মঞ্জরি দিয়ে যখন শুদ্ধভাবে সেবা করা হয়, সেটি সাত্ত্বিক সেবা। 297। দুই দিকে দুটি পত্র এবং মাঝখানে কোমল মঞ্জরি। এই প্রকার 8টি মঞ্জরি তুমি শ্রদ্ধা সহকারে নিবেদন করবে। 298। এইভাবে পূজা করার নির্দেশ দিয়ে শ্রীচৈতন্য মহাপ্রভু স্বহস্তে সেই গোবর্ধন শিলা রঘুনাথ দাসকে দিলেন। এবং রঘুনাথ দাস পরম আনন্দে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ অনুসারে সেই শিলা সেবা করতে লাগলেন। 299। স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথ দাসকে অর্ধহস্ত পরিমাণ দুটি কাপড়ের টুকরা, একটি পিঁড়ি এবং জল আনার জন্য একটি কুজা দিয়েছিলেন। 300। এইভাবে রঘুনাথ দাস গোবর্ধন শিলার পূজা করতে লাগলেন। এবং পূজা করার সময় তিনি সেই শিলায় পরমেশ্বর ভগবান সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণকে দর্শন করতে লাগলেন। 301। সেই গোবর্ধন শিলা যা শ্রীচৈতন্য মহাপ্রভু তাকে স্বহস্তে দান করেছেন, সেই কথা চিন্তা করে রঘুনাথ দাস নিরন্তর প্রেমাপ্লুত হলেন। 302। কেবল জল এবং তুলসী দিয়ে সেবা করে রঘুনাথ দাসের যে আনন্দ হতো, ষোড়শ উপচারে পূজা করেও তত আনন্দ অনুভব করা যায় না। 303। 304। এইভাবে কিছুকাল গোবর্ধন শিলার পূজা করলে, একদিন স্বরূপ দামোদর গোস্বামী তাকে বললেন, 8 কড়ির খাজা সন্দেশ তুমি গোবর্ধন শিলাকে নিবেদন কর। তুমি যদি শ্রদ্ধা সহকারে তা নিবেদন কর তাহলে তা অমৃতের মতো হবে। 305। তখন থেকে রঘুনাথ দাস গোস্বামী প্রতিদিন 8 কৌড়ির খাজা নিবেদন করতে লাগলেন। স্বরূপ দামোদর গোস্বামীর নির্দেশে গোবিন্দ তা সরবরাহ করতেন। 306। 307। রঘুনাথ দাস যখন শ্রীচৈতন্য মহাপ্রভুর কাছ থেকে সেই শিলা এবং মালা পেয়েছিলেন, তখন তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর অভিপ্রায় উপলব্ধি করে মনে মনে ভেবেছিলেন, এই গোবর্ধন শিলা দান করার মাধ্যমে শ্রীচৈতন্য মহাপ্রভু আমাকে গিরি গোবর্ধনের সন্নিকটে একটি স্থান প্রদান করেছেন। এবং এই গুঞ্জামালা দান করার মাধ্যমে তিনি আমাকে শ্রীমতী রাধারানীর শ্রীপাদপদ্মে আশ্রয় প্রদান করেছেন। 308। অন্তহীন আনন্দে রঘুনাথ দাস গোস্বামীর বাহ্য বিস্মরণ হয়েছিল। এবং কায়মনে তিনি শ্রীচৈতন্য মহাপ্রভুর সেবায় মগ্ন হয়েছিলেন। 309। রঘুনাথ দাসের অন্তহীন গুণাবলীকে বর্ণনা করতে পারে? তার নিয়ম নিষ্ঠা ছিল পাষাণের রেখার মতো অবিচল। 310। প্রতিদিন 22 ঘন্টার অধিক সময় তিনি হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করে এবং শ্রীকৃষ্ণের শ্রীপাদপদ্ম স্মরণ করে অতিবাহিত করতেন। দিনে প্রায় 1.5 ঘন্টা মাত্র সময়ে তিনি আহার এবং নিদ্রায় অতিবাহিত করতেন। এবং কোন কোন দিন তাও হতো না। 311। তার বৈরাগ্য ছিল অত্যন্ত অদ্ভুত, তিনি আজীবন তার জিহ্বাকে রস আস্বাদন করতে দেননি। 312। একটি ছেঁড়া কাপড়ের টুকরা এবং একটি কাঁথা ছাড়া তিনি আর কিছু গায়ে দিতেন না। এইভাবে তিনি অত্যন্ত কঠোরভাবে শ্রীচৈতন্য মহাপ্রভুর নির্দেশ পালন করেছিলেন। 313। তিনি কেবল প্রাণ ধারণের জন্যই আহার করতেন। এবং আহার করার পর তিনি এইভাবে আক্ষেপ করতেন। 314। প্রকৃত জ্ঞানলাভ করার ফলে কারোর হৃদয় যখন নির্মল হয়,
তখন তিনি পরম ব্রহ্ম শ্রীকৃষ্ণকে জেনে সবকিছুই লাভ করেন। তাহলে কেন তা না করে লম্পটেরা কেবল দেহের পুষ্টি সাধনের জন্য সচেষ্ট হয়? 315 যে সমস্ত পোশারি শ্রীজগন্নাথ দেবের প্রসাদ বিক্রি করত, প্রসাদ 2-3 দিনের বাসি হয়ে গেলে যখন তা পচতে শুরু করত, তারা তা বিক্রি করত না। 316 সেই পচা প্রসাদায় তারা সিংহদ্বারের সামনে গাভীদের দিতেন, কিন্তু পচা গন্ধে তৈলঙ্গী গাভীরাও তা খেত না। 317 318 রাত্রে রঘুনাথ দাস সেই অন্য ঘরে এনে অনেক জল দিয়ে তা ধুতেন, এবং ভিতরের যে অংশ তখনও পচে যায়নি, সেই অংশ লবণ দিয়ে খেতেন। 319 একদিন স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথকে তা করতে দেখে হেসে তার কাছ থেকে সেই প্রসাদ চেয়ে খেয়েছিলেন। 320 একদিন স্বরূপ দামোদর গোস্বামী রঘুনাথকে তা করতে দেখে হেসে তার কাছ থেকে সেই প্রসাদ চেয়ে খেয়েছিলেন। 320 স্বরূপ দামোদর গোস্বামী বলছিলেন, তুমি প্রতিদিন এই অমৃত খাও, অথচ আমাদের তা দাও না, এই তোমার কিরকম প্রকৃতি? 321 হতে 323 গোবিন্দের কাছে শ্রীচৈতন্য মহাপ্রভু সেই কথা জানতে পারেন, এবং তারপর তিনি সেখানে গিয়ে তাকে বললেন, কি অপূর্ব বস্তু তুমি খাও, অথচ তুমি আমাদের তা দাও না কেন? এই বলে তিনি এক গ্রাস নিয়ে তা ভক্ষণ করেন। তারপর তিনি যখন আর এক গ্রাস নিতে গেলেন, তখন স্বরূপ দামোদর গোস্বামী তার হাতে ধরে বললেন, প্রভু, এ আপনার আহার্যের যজ্ঞ নয়। এই বলে তিনি তার হাত থেকে তা কেড়ে নিলেন। 324 শ্রীচৈতন্য মহাপ্রভু বললেন, প্রতিদিন আমি নানা প্রকার প্রসাদ খাই, কিন্তু এমন সুস্বাদু প্রসাদ আমি আর কোথাও পাইনি। 325 এইভাবে শ্রীচৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে নানা লীলাবিলাস করেছিলেন। রঘুনাথ গোস্বামীর বৈরাগ্য দেখে তিনি অন্তরে অত্যন্ত তুষ্ট হয়েছিলেন। 326 শ্রীল রঘুনাথ দাস গোস্বামী তার গৌরাঙ্গস্তবকল্প বৃক্ষ নামক কবিতায় তার উদ্ধারের কাহিনী বর্ণনা করেছেন। 327 আমি যদিও অত্যন্ত অধঃপতিত নরাধম, তথাপি শ্রীচৈতন্য মহাপ্রভু কৃপা করে অগাধ ঐশ্বর্যরূপ দাবানল থেকে উদ্ধার করেছেন। তিনিই তার অন্তরঙ্গ পার্ষদ শ্রীল স্বরূপ দামোদরের কাছে আমাকে অর্পণ করেছেন। তিনি আমাকে তার বক্ষের গুঞ্জামালা এবং গোবর্ধন শিলা দান করেছেন, যা ছিল তার অত্যন্ত প্রিয়। সেই শ্রীচৈতন্য মহাপ্রভু আমার হৃদয়ে উদিত হয়ে আমাকে উন্মত্ত করেছেন। 328 এইভাবে আমি শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলনের কাহিনী বর্ণনা করলাম। এই কাহিনী যিনি শ্রবণ করেন তিনিই শ্রীচৈতন্য মহাপ্রভুর শ্রীপাদ পদ্ম লাভ করেন। 329 শ্রীল রূপ গোস্বামী এবং শ্রীল রঘুনাথ দাস গোস্বামীর শ্রীপাদপদ্মে আমার প্রণতি নিবেদন করে এবং তাদের কৃপা প্রার্থনা করে। তাদের পদাঙ্ক অনুসরণপূর্বক আমি কৃষ্ণদাস শ্রীচৈতন্য চরিতামৃত বর্ণনা করছি। ইতি শ্রীচৈতন্য মহাপ্রভুর সঙ্গে রঘুনাথ দাস গোস্বামীর মিলন নামক শ্রীচৈতন্য চরিতামৃতের অন্তলীলার ষষ্ঠ পরিচ্ছেদ। সম্পাদনায় ঋষি কেশনাথ।